হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ভালো ঠিক বলবো না, কারণ শরীরটা একটু খারাপ করেছে, কারণ ঠান্ডা লেগেছে। আর তোমরা আমার ব্লগে রোজই দেখতে পাও আমি কাজকর্ম দিয়ে শুরু করি ব্লগটা, কিন্তু আজকে একটু শুরু করলাম অন্যরকমভাবে, কারণ জগদ্ধাত্রী ঠাকুরের মুখ দেখিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম। কারণ আমাদের গ্রামে এবছর প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে, জানো তো। আর পুজোটা হয়েছে ভীষণ আনন্দ মজা করে কেটেছে, কারণ 3 দিন ধরে অনুষ্ঠান হয়েছে। আর ঠান্ডাটা লেগেছে, ফাংশান হয়েছিল, ফাংশান দেখতে গিয়েছিলাম। আর আসতে রাত 1টা বেজে গেছিলো। মা ছিল, দিদিরা ছিল, তারপর হচ্ছে জামাইবাবুরা ছিল। ওই হাসি ঠাট্টায় মজায় দিনগুলো বেশ ভালোই কেটেছিল, জানো তো। আর এটা হলো তারপরের দিন সকালবেলা। সকালবেলা ঘরটা গুছাচ্ছিলাম। আর নিচের ঘরটা মানে এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। নিচের ঘরের বিছানাটা একটু এলোমেলো থাকে, কারণ ছেলে সব সময় পড়তে বসে কিংবা আঁকে, রং পেন্সিল ছড়ানো ছিটানো থাকে, ওইগুলো একটু গুছিয়ে রাখতে হয়। বুঝতে পেরেছো? আর তোমরা তোমরা এর আগের ব্লগেও আমি তোমাদেরকে বলেছি আমি একটু গুছিয়ে জিনিস রাখা পছন্দ করি, পরিপাটি, যেখানের জিনিস সেখানে রাখা। বুঝতে পেরেছো? আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মা হাঁড়িতে মনে করছো চাল ধুয়ে দিচ্ছে। চাল না, ওটা ভাত দিচ্ছে, কারণ আগের দিন রাত্রিরে ভাত বেঁচেছিল, সেই ভাতটা মা হাঁড়িতে দিয়ে দিল, কারণ ভাত হয়েই এসছিল, এবার ভাতটা নামিয়ে নেবে। আর তোমরা জানো আমাদের উঠোনের ওইখানটাতে ভাত হয়, একটা উনুন রয়েছে কাঠের। আমাদের প্রচুর কাঠ, কিন্তু একটা কাঠের জালের মানে ব্যবস্থা করতে হবে, জায়গা করতে হবে সেখানে রান্নার। আর এই দেখো মা বাসি কাপড়টা ধুয়ে দিল। আর এই দেখো একটা পুরনো সাইকেল রয়েছে, সাইকেলটা দেখতে পাচ্ছ? এই সাইকেলটা আমি চালাই, আর নতুন সাইকেলটা ছেলে চালায়। এমন কথা না যে আমাকেই সাইকেলটা চালাতে হবে আর ছেলে নতুন সাইকেলটাই চালাবে, কিন্তু ওকে দিই। ওর নতুন সাইকেলটাও মানে একটু মানে হ্যান্ডেলটা একটু নিচুতে, আর এর হ্যান্ডেলটা একটু উঁচুতে, আমার সুবিধা হয় নিতে। আর তারপরে এই দেখো আমি চলে এসেছি ওপরে, ওপর ঘরে। তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি, আমি এই ঘরটা ঝেড়েছিলাম, সেটা শেয়ার করিনি। আর এটা জানো তো, সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি আমি, বিছানাটা না তুলেই আমি নিচে নেমে গেছিলাম। আর এই দেখো তার জন্য আমি ওপরে এসে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, আর বালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? আর শীতকালটাই ভীষণ ভালো, রোদ্দুর এই জানলা দিয়ে খাটের ওপর পড়ে, আর জানলাতে সারাদিনই রোদ থাকে। আর শীতকালে এই রোদ্দুরে লেপ কাটা বালিশ ফেলে রাখি, আর মানে দুপুরবেলাতে তোলা হয়, জিনিসগুলো সব গরম থাকে, জানো তো। তারপর এই দেখো কথা বলতে বলতে দেখো আমি সকালবেলা নিচেই নেমে এসেছিলাম, তারপর ভাতও খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বাসনগুলো মেজেও নিলাম, দেখতে পেয়েছো? আর এই দেখো বন্ধুরা, আমি অলরেডি বাসনগুলো ধুয়েও নিচ্ছিলাম, কারণ আমার বাসনগুলো মাজা হয়ে গেছিলো। আর এই দেখো বন্ধুরা, আমি বাসনগুলো মানে মেজে এই ঝাঁকাটার মধ্যে উপুর করে দিই, জলটা ঝরে যায়। কিন্তু বাসনগুলো না, মানে এই ঝাঁকার ভেতরে বাসন অনেক ছিল বলে আমি নিয়ে যাইনি, তাই এই দেখো মেজে নিয়ে তারপর বাসনগুলো উপুর করে দিলাম, যাতে জলটা ঝরে যাবে। আর এই দেখো তারপরে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি, সামনেটা একটু নোংরা হয়েছিল। আর তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো আমাকে বলতে যে আমি 11টা থেকে 11:30টার দিকে একবার উঠোনটা ঝাঁট দিই, মানে ঘরদোর পরিষ্কার হয়ে গেলে উঠোনটাও একবার ঝাঁট দিয়ে নিই, তাহলে উঠোনটাও পরিষ্কার হয়ে গেলে বেশ দেখতে ভালো লাগে সামনেটা। আর যে এই সাইকেলটা দেখতে পাচ্ছ, এই সাইকেলটা এখন আমি চালাই। আর একটা নতুন সাইকেল মা ছেলেকে কিনে দিয়েছে, সেটা ছেলে চালায়। ওটাও লেডিস সাইকেল, জানো তো। ও জেন্টস সাইকেল নেয়নি, কারণ উঠতে অসুবিধা হবে তাই। আর এই দেখো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি, ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। আর ঘর ঝাঁট দিয়ে মানে ঘর মুছলে দেখবে ঘর মোছার জলটা নোংরা হয় না, বেশ পরিষ্কার থাকলে মানে ঘরটাও বেশ পরিষ্কার মনে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালা ছিল, আর এই দেখো জানলা দিয়ে যে আলোটা পড়ছে, একটা বিচ্ছিরি একটা আলো, দেখতে পেলে তো। আর এই দেখো বন্ধুরা, আমার ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছিলো, আমি বারান্দায় চলে এসেছিলাম, বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম।
এই দেখো, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। ঘর বলতে গ্যাসের জায়গায়। এই দেখো, এসে দেখি মা মাছ ভাজছে, কড়াতে মাছ দিয়েছে, তেল একটু অল্প দিয়েছে, আগে অল্প দিয়ে তারপরে একটু বেশি তেল দেবে। আর এগুলো যেন তো আমাদের মানে যে কটা মাছ দেখলে সবই তেলাপিয়া, এগুলো আমাদের পুকুরের মাছ। কারণ আগের দিন সবাই মাছ ধরেছে, বাড়ির সব কুচো কাচাগুলো সব মাছ ধরেছে। আমার ছেলে সেটা দেখেছে, দেখে আমাকে বারবার বলছে, মা সবাই মাছ ধরছে, আমিও মাছ ধরবো। কারণ ও মাছ ধরতে পারে না, ও কোনো দিন পুকুর দেখেনি। আমার ভয়ও করে, কারণ এক পুকুর জল, জানো তো, সাঁতার জানে না। আর আমাদের বাড়িতে সাঁতার জানে না এমন কেউ নেই, কারণ আমরা ছোটোবেলা থেকে পুকুরে স্নান করে বড় হয়েছি, সবাই সাঁতার জানি। ও তো সাঁতার জানে না, সেটাই ভয় লাগে। এবার তাড়াতাড়ি করে আমি কাজকর্মগুলো করে নিলাম, নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু পুকুরে গেছিলাম মাছ ধরা শেখাতে এবং মাছ ধরতে। এবার ও পেয়েছিল 2টো না 3টে মাছ পেয়েছিল। ও যখন মাছ পেয়েছে জানো তো, এত খুশি, এত আনন্দ, ওর যেন কী একটা আনন্দ হচ্ছিল। মানে কোনো দিন যে কাজ করেনি সেই কাজ যদি করতে পারে, একটা আনন্দ তো অবশ্যই হবে। ওর কাছে সেটা আনন্দ, বুঝেছো? আর আমরা তো ধরেছি, মাছ ধরতে পারি, সেই হিসাবে আমাদের সেই আনন্দটা নেই। তবুও ওগুলো সব কটা মাছই আমি ধরেছিলাম, শুধু 2টো না 3টে ছেলে ধরেছিল। এখন তো পুকুরে সেরকম মাছ নেই, ছোট মাছ ছেড়েছে সবে। আর আগে বিশাল বড় বড় মাছ ছিল, আমেরিকান রুই, এমনি রুই মাছ, মৃগেল মাছ, তারপর হচ্ছে জাপানি পুঁটি, ও নানান রকম মাছ ছিল, কালবোস মাছ, এই সব মাছ ধরতাম। আর এখন তো সেইভাবে, এখন তো পুকুরের ধারে কাছেই যায় না, যেতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দাটাও মোছা হয়ে গেল। তারপর এই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, মার রান্না হয়ে গেছিলো। এই দেখো, ওভেনটা মুছে নিচ্ছিল, দেখতে পেয়েছো? আর রান্নার পরে ওভেন যদি নোংরা থাকে, আমি বলেছি এর আগের ভিডিওতেও, রান্নার পর ওভেন যদি নোংরা থাকে খুব বাজে দেখায়। আর এই দেখো, আমার ছেলে চলে গেল। আর ও যেন তো ক্যামেরা অন করলেই লজ্জা পায়, ও সবসময় আমার পেছনে থাকে। আর এই দেখো, এটা আমাদের মেন গেট। এই দেখো, এইটা আমাদের ঘর। আর এই দেখো, ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই ঘরের। আমি যে ঘরদোর পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখি, তার ফাইনাল লুকটা একবার দেখে নাও। দেখতে পেয়েছো? এই দেখো, সব কিছু গুছানো পরিপাটি করা রয়েছে, আলনাটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই দেখো, আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর। এখানে সব রকম ঠাকুরই আছে, জানো তো, ভোলা বাবা থেকে শুরু করে, তারা মা থেকে শুরু করে, লক্ষ্মী গণেশ, সব ঠাকুর, লোকনাথ বাবা, সবাই আছে। আর এই দেখো, তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, মা ওভেনটা পরিষ্কার করে নিয়েছিল, দেখো। তারপরে এই দেখো, সব কিছুই গোছানো। আর এই দেখো, একটা জিনিস দেখায়, হাঁড়িতে ভাত, দেখো, দেখেছো? আজকে দুপুরের লাঞ্চে কী আছে তোমাদের সেটাই দেখাবো। আর এই দেখো, এটা খাবার টেবিলে চলে এসেছি। এই দেখো, সিম দিয়ে আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি আছে। আর এই দেখো, তেলাপিয়া মাছের ঝাল। আর এই দেখো, মাছ ভাজা। আজকে তেমন কিছু রান্না হয়নি, কারণ এটুখানি অনেক, মানে মায়েরও শরীরটা ভালো লাগছিল না, তাই এইটুখানিই করেছে। আর সবারই শরীর খুব একটা ভালো না, কারণ এই যে ফাংশান হয়েছিল, কয়েকদিন রাত জাগা পড়েছে, গিয়েছিলাম, রাত জাগা হয়েছে, শরীরটা কারোরই তেমন ভালো না। আর এই দেখো, এটা আমাদের সিঁড়ি, ওপরে যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা দেখো 2টো পার্টে ভাগ করা, দেখেছো? আর এই দেখো, আমি অলরেডি ওপরে এসেছিলাম দেখতে যে ছেলে কি করছে। এই দেখো, ছেলে বসে বসে আঁকছিল, আঁকা হয়ে গেছিলো, ও রঙ করছিল। আর যেই দেখেছে আমার ক্যামেরা অন, সঙ্গে সঙ্গে লাফিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। আর এই দেখো, রঙ করছিল।
বসে বসে। আর তারপরে সন্ধ্যাবেলায় জানো তো আমাদের বাড়িতে একটা কার্তিক ফেলেছিল, মানে আমাদের বাড়িতে বলতে আমার বড় জেঠুর নতুন ছেলের ঘরে, মানে নতুন বৌদির ঘরে পুজো করেছিল, তাই নেমন্তন্ন ছিল, গিয়েছিলাম। এই দেখো একটা পুচকু কার্তিক। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। টাটা, বাই বাই।